উত্তরায় বিমান দুর্ঘটনায় আহতদের ভারতে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেওয়ার জন্য তথ্য চেয়ে বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে ভারতীয় হাইকমিশন। আজ মঙ্গলবার অর্থাৎ 22 জুলাই এ চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয়, মাইলস্টোনে বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমবেদনা জানিয়েছেন এবং সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। এরই ধারাবাহিকতায় দুর্ঘটনায় হতাহতদের ভারতে কী ধরনের জরুরি চিকিৎসা সেবা প্রয়োজন সে বিষয়ে তথ্য চাওয়া হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ভারতীয় হাইকমিশন সর্বাত্মক সহযোগিতা করবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়। এর আগে গতকাল সোমবার উত্তরা বাংলাদেশ বিমান বাহিনী যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় দুঃখ প্রকাশ করেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে মোদী বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশ করে সব ধরনের সহায়তার কথা জানিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী বলেন, ঢাকায় একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত ও দুঃখিত বোধ করছি, যেখানে মৃতদের মধ্যে অনেকেই তরুণ শিক্ষার্থী। পরিবারগুলোর জন্য আমাদের হৃদয় শোকাহত, আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। তিনি বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশ করছে এবং সম্ভাব্য সব সহায়তা ও সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 32 জনে। আহত অন্তত 165 জনের মধ্যে অনেকের অবস্থা এখনও আশঙ্কাজনক। বেশিরভাগই অগ্নিদগ্ধ অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 22 জুলাই অর্থাৎ মঙ্গলবার রাত 1:45টার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় 9 বছর বয়সী শিশু নাফির মৃত্যু হয়। তার শরীরের 95% পুড়ে গিয়েছিল। এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডক্টর শাওন বিন রহমান। আইএসপিআর দুপুর 12টা পর্যন্ত 31 জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। তথ্য অধিদপ্তরের হালনাগাদ তালিকায় 27 জন নিহতের কথা বলা হয়েছে, যাদের মধ্যে 23 জন শিশু। রাত বাড়ার সঙ্গে সঙ্গে নিহতের সংখ্যা আরও বেড়ে 32-এ পৌঁছায়। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সাংবাদিকদের জানান, নিহতদের মধ্যে অনেকের পরিচয় শনাক্ত করা হয়নি। 20টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 6টি রাখা হয়েছে সিএমএইচের মর্গে। নিহত বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মরদেহ রাজশাহীতে দাফন করা হয়েছে। আইএসপিআরের দেওয়া তালিকা অনুযায়ী আহতদের মধ্যে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বার্ন ইনস্টিটিউটে রয়েছেন 46 জন, ঢাকা মেডিকেল কলেজে আছেন 3 জন, কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে আছেন 8 জন, সিএমএইচে আছেন 28 জন, লুবনা জেনারেল হাসপাতালে আছেন 13 জন, উত্তরা আধুনিক হাসপাতালে রয়েছেন 60 জন, উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আছেন 1 জন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজে আছেন 1 জন, ইউনাইটেড হাসপাতালে রয়েছেন 2 জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আছেন 3 জন। জাতীয় বার্ন ইনস্টিটিউটে রোগী ভর্তির মধ্যে 2 জনকে কেবিনে স্থানান্তর করা হলেও এইচডিইউতে থাকা অবস্থায় অন্তত 10 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়। আরও 30 জন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন। চিকিৎসায় দেশের অভিজ্ঞ চিকিৎসকদের পাশাপাশি শিশু রোগ বিশেষজ্ঞদেরও যুক্ত করা হয়েছে। সরকার জানিয়েছে, আহতদের উন্নত চিকিৎসায় প্রয়োজনে সিঙ্গাপুর থেকে চিকিৎসক আনা হবে। রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ উত্তরা শাখার প্রাথমিক ভবনটি এখন ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। একদিন আগেও যে ভবনটি শিশু শিক্ষার্থীদের কলহাস্য গুঞ্জনে মুখরিত ছিল, সেখানে পুড়ে যাওয়া বিভিন্ন জিনিসের স্তূপ জমে আছে। পোড়া গন্ধে বাতাস ভারী, চারিদিকে ছড়িয়ে আছে ছিন্ন ভিন্ন বই খাতার ছাই আর আধপোড়া জঞ্জাল। পরিবেশটা আরও দুঃসহ করে তুলেছে সন্তানের খোঁজে আসা অভিভাবক স্বজনদের হাহাকার। গতকাল মঙ্গলবার সকাল 9টার দিকে সরেজমিনে দেখা যায়, দুর্ঘটনার দ্বিতীয় দিনও স্কুল ক্যাম্পাসে বাতাস ভারী হয়ে আসে পোড়া গন্ধে। সেই গন্ধে মিশে আছে দুর্ঘটনায় হতাহত শিশুদের কান্না, আতঙ্ক আর অসমাপ্ত পাঠ। থমথমে পরিবেশের মধ্যে দিয়ে শুধু নিঃশব্দে কান্না করে যাচ্ছেন কেউ কেউ। কেউ পাথরের মতো স্থির, কেউ ভেঙে পড়েছেন ছেলে বা মেয়ের নাম লেখা একটি ছেঁড়া খাতার পাতা দেখে। ভবনের সামনে খোলা জায়গায় পানি লেগে স্যাঁতস্যাঁতে হয়ে আছে আংশিক পোড়া বই,
আইডি কার্ড ও ব্যাগের টুকরা। এসবের ভেতরে নিখোঁজ সন্তানের চিহ্ন খুঁজে ফিরেছেন অভিভাবকরা। কেউ পেয়েছেন সন্তানের ব্যবহৃত বই, কেউ নোট খাতা, আবার কেউ আইডি কার্ডের টুকরা। তা দেখে বুক ঠেলে আসা হাহাকারে মুষড়ে পড়েছে বাবা মা। এমন একজন অভিভাবক রাবেয়া খাতুন। মাটিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা বই খাতাগুলো নিয়ে দেখছিলেন তিনি। হঠাৎ চিৎকার দিয়ে বলেন, এটা আমার মেয়ের ব্যাগ, এটা আমার মেয়ের লেখা, ওর খোঁজই তো পাইলাম না। এগুলো তার চিহ্ন হয়ে থাকবে। রাবেয়া খাতুনের ভাই সাগর হোসেন কালের কণ্ঠকে বলেন, রাইসামণি তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল। সে দুর্ঘটনার পর থেকেই নিখোঁজ। ক্যাম্পাস সহ রাতভর রাজধানীর বিভিন্ন হাসপাতালে খুঁজেও তার সন্ধান পায়নি। তাই আজ মঙ্গলবার আবারও এসেছি। একটি ছেঁড়া খাতায় তার হাতের লেখা আর ব্যবহৃত ব্যাগ দেখে শনাক্ত করতে পেরেছি। স্কুল ক্যাম্পাসের চারপাশে নিরাপত্তা ও সহায়তা দিয়ে কাজ করছিলেন কিছু স্বেচ্ছাসেবক। ভবনের সিঁড়ির পাশে তারা দড়ি দিয়ে একটি করিডোর তৈরি করেছেন, অভিভাবকরা যাতে ভেতরে ঢুকে শেষবারের মতো একবার চেনা পরিবেশ দেখে আসতে পারেন। সেখানে কাউকে দেখা যায় নিঃশব্দে দেয়ালে পোড়া দাগ ছুঁয়ে কাঁদছেন, কেউ চোখ বন্ধ করে নিশ্চুপে দাঁড়িয়ে সয়ে নেওয়ার চেষ্টায় বুক চাপা কষ্ট। স্বেচ্ছাসেবক রফিকুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, অনেকেই ভেতরে এসে কেবল দাঁড়িয়ে থাকেন, কেউ কিছু বলেন না, শুধু একটা বই বা আইডি কার্ড খোঁজেন। আমরা তাদের সহায়তা করছি, কিন্তু কাকে কিভাবে সান্ত্বনা দেব তা বুঝে উঠতে পারছি না। সকালে ক্যাম্পাস জুড়ে ছিল অভিভাবকদের ভিড়। এর মধ্যে অনেকের দাবি তাদের সন্তান এখনও নিখোঁজ। রাতভর বিভিন্ন হাসপাতালে ঘুরেও তাদের সন্ধান মেলেনি। তাই সকাল হতেই ছুটে এসেছেন ক্যাম্পাসে। তারা জানেন না সন্তানের ভাগ্যে কি ঘটেছে। শেষ স্মৃতি হিসেবে সন্তানের ব্যবহৃত একটি বই, খাতা, আইডি কার্ড বা ব্যাগ স্মৃতি হিসেবে খুঁজে বেড়াচ্ছেন তারা।